রাধে রাধে সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এবারের হোলি বা দোল পূর্ণিমা উপলক্ষে আমি সিম্পল একটা শ্যুট করেছিলাম। আর এই হচ্ছে আমাদের রাধারানী। আমি শুধুমাত্র ভেবেছিলাম রাধারানী সাজাবো, কিন্তু লুকসটা কেমন হবে, কি রকম ভাবে করব সেটা কিন্তু আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না। আর যে ড্রেসটা পরিয়েছি সেটা ছিল আমারই একটা ড্রেস, আর এটা ছিল আমার ফার্স্ট লেহেঙ্গা। আর এই লেহেঙ্গার সাথেই কিন্তু আমি একটা গোল্ডেন অ্যান্ড হোয়াইট কালারের ব্লাউজ চুজ করেছিলাম। আর এখানে যে সমস্ত জুয়েলারি আমি রাধাকে পরিয়েছি সেই সব কিছুই নেওয়া পাখি কাকুর দোকান থেকে। আর এখানে তোমরা রাধারানী হিসেবে যাকে দেখছো সেই হচ্ছে আমার এক ফেসবুক ফ্রেন্ড। আর এই বুনু কিন্তু খুব সুন্দরভাবে পোজগুলো দিচ্ছিল। যেদিন আমি শ্যুটটা করি সেদিনও কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে শ্যুটটা আদৌ হবে কিনা, বা ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার দাদা আসবে কিনা। কারণ ওই যে বললাম খুব কম সময়ের মধ্যে আমি এটা করেছি। আগের দিন ভেবেছি আর পরের দিনই শ্যুটটা করে ফেলেছি, কারণ আমাদের হাতে তেমন সময় ছিল না। এই শ্যুটটা করেছি আমরা হোলির ঠিক আগের দিন, মানে বুধবার দিন। আর এই রাধারানীর কাছে যে কলসিটা দেখছো সেটাও কিন্তু আমি ভেবেছিলাম মাটির কলসি সুন্দর করে ডিজাইন করব কলকা দিয়ে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সময়ের অভাবে। ও যেটুকু পেরেছি আমার কাছে, মানে হাতের কাছে যে যা যা ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি শ্যুটটা কমপ্লিট করার চেষ্টা করেছি। আর এখানে আমি রাধারানীকে একটু আবির দিয়ে সুন্দর করে রাঙিয়ে দিচ্ছিলাম। আর তারপর আমাদের যাওয়ার কথা ছিল কোনো একটা পার্ক বা রাধা গোবিন্দ মন্দিরে, কিন্তু যতক্ষণে আমাদের সাজানো কমপ্লিট হয় তার কিছুক্ষণ পরে সানলাইটটা চলে যেত জন্য পিসির বাড়ির সামনের এই কাগজ ফুলের গাছ আর আমাদের রাধা গোবিন্দ মন্দিরেই কিন্তু শ্যুটগুলো আমরা কমপ্লিট করেছি। এবার মোটামুটি শ্যুট যখন কমপ্লিট, তারপর দেখছি মালাটা এত সুন্দর করে কিনেছি, সেই মালা পরিয়ে রাধারানীকে কোনো ফটো তোলা বা শ্যুট করাই হয়নি। তাই আবারও চলে গিয়েছিলাম মালা দিয়ে, আবার মালা পরিয়ে রাধারানীকে ফটো তোলার জন্য। আর অনেক স্ট্রাগলের পরে ফাইনালি আমাদের শ্যুটটা কমপ্লিট হয়েছিল। অনেকক্ষণ ধরে স্ট্রাগল করার পর